ভাবলেও অবাক লাগে। আমি একা একা বসে একবার ভাবি যে আগে মা ঠাকুমারা কত কষ্ট করেছে, আমরা তো সেইটুকু মনে হয় করিনি। সব হাতের সামনে পেয়েও আমরা পারছি না করতে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পাপিয়া। সবাই যেন কম বেশি আমার এই ছোট্ট ডেলি ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো, সব টান টান করে আমি চলে এসেছি একেবারে রান্নাঘরে। তোমাদের সাথে রান্নাঘর থেকে শুরু করলাম ডেলি ব্লগটা। দেখো, ফ্রিজে ছিল মাছ, কত রকমের মাছ ছিল, কোনটা করবো খুঁজে পাচ্ছি না। 2 রকমের মাছ বের করলাম যে আজকে মাছগুলোই করি। তারপর চলে এলাম, দেখো ওই কিছুটা ওইদিকে এগিয়ে মশলা বাটতে। এই জন্যই বললাম মা ঠাকুরা কত কষ্ট করেছে, আমরা শিলনোড়া উম, মানে বাটতেই ভুলে গেছি। আগে মা ঠাকুমারা শিলনোড়ায় বাটতো, রান্না করতো। মানে এমনকি নদী পুকুর থেকে জল এনে রান্না করতো, মাঠে সবজি চাষ করতো, সে চাষ সবজির থেকে তুলে রান্না করতো, তাও কত সময় পেত। বিকেল হলে সবাই বেরিয়ে পড়তো এক জায়গায় গল্প করতে, আড্ডা দিতে। বাড়িতে টিভি, নিজের বাড়িতে টিভি না থাকলে অন্যের বাড়িতে টিভি দেখতে যেত। আর আমরা সে ঘরে বসেই সময় পাচ্ছি না, আবার অন্যের বাড়িতে টিভি দেখা। ঘরের টিভিটাই বন্ধ হয়ে গেছে এখন, তাই না? আমাদের সবেই কাল হয়েছে ফোন। ফোনটা পেলে আর কিছু চাই না। ফোনেই পড়াশোনা গেল ছেলে মেয়েদের, আমাদেরও কাজকর্ম মানে অলসতা। ফোন পেলে মনে হয় আরেকটু দেখি, আরেকটুকু দেখি। এই ফোনে আমাদের মাথাটা খেয়ে নিয়েছে। দেখো, করতে করতে আমি রান্নাটাও কিন্তু আমি চালিয়ে যাচ্ছি। একদিকে দেখো মাছ, কই মাছটা হচ্ছে, বাটিতে ঢেলে নিয়েছি। আর একটা হাতে হচ্ছে তোমার চিংড়ি মালাইকারি। তার আগে হয়ে গেছে চাটনি আর ডাল। ওটা নিরামিষে করেছিলাম, তার জন্য ওইখানে দেখাতে পারলাম না। আগেই নিরামিষ করে তুলে দিয়েছি, পরে দেখাবো, লাস্টে দেখতেই পাবে। তো ছেলে ছিল না, বললো না, ভাগনা শরীর খারাপ, কলকাতা নিয়ে গিয়েছিল পিজি, সেখানে এসেছে। তাহলে জামাগুলো ব্যবহার হয়নি, তাও হসপিটালে থেকে এসেছে। তো আমি সবকে কেচে আবার শুকনো করে যেখানে জিনিস সেখানে রাখছি। আমার অভ্যাস গো, সঙ্গে সঙ্গে জিনিসটা সেখানে জিনিস না রাখলে না আমার গাটা কীরকম লাগে, মনে হচ্ছে অনেক কাজ বাকি আছে। তার জন্য দেখো, আগে ওগুলো বাগিয়ে রান্না চাপিয়ে দিয়ে এসেছি, রান্না হচ্ছে। এদিকে আমি জামা প্যান্টগুলো বাগিয়ে নিচ্ছি, না হলে গোটা ঘরটা সে কীরকম দেখাবে। যতই বাগানো থাকুক তাও মনে হচ্ছে অপরিষ্কার আছে। আর যদি রাখি কোথাও না, ওইগুলোই ঘাঁটতে আরম্ভ করবে কাঁচা জিনিসগুলোকে নিয়ে। তার জন্য আগে ওগুলো আগে বাগিয়ে তারপর বললাম যে বাড়তি কাজ থাক পরে এখন। তারপর ওগুলো বাগিয়ে চলে গেছিলাম টাইম কলে জল ধরতে। ওগুলো আর ধরা হয়নি, অনেক কাজ থাকে, সব কিছু তো ভিডিও করা সম্ভব নয়, বলো। হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। প্রচণ্ড গরম পড়েছে, বলো। আমার বকবকানি শুনতে তোমাদের আর ভালো লাগছে না, কী করবো বলো? ডেলি ব্লগে আমি যা করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে সব কিছু পাঠ করে নিলাম, আর এদিকে ছেলে ছিল, ছেলের সাথে গল্প করতে করতে আমি কাজগুলো করে নিচ্ছিলাম। তোমরা হয়তো ভাববো দিদিভাই একা হয়তো মুখটা লড়ছে কেন, না গো, আমার ছেলে ছিল ওই দিকে আড়ালে শুয়ে, এসে ক্যামেরা বন্দি মধ্যে আসবে না, তার জন্য ক্যামেরাটা এদিকেই ঘোরানো ছিল। আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে? আশা করি ভালোই লাগে। তোমরা অনেকে আমার ভালোবাসা দিয়েছো, দেখেছি, তার জন্যই ইচ্ছা হয় একটু ডেলি ব্লগ করি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও, যেমন আরও 5টা বন্ধু আমার ভিডিওটা দেখতে পারে, আমার পরিবারে আসতে পারে, আমিও তাদের পরিবারে যেমন যেতে পারি। যা রোদ, মনে হয় তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচি। কিন্তু কি করব বলো, উপায় নেই। রান্না তো শেষ পর্যন্ত করেই আসতে হবে। আমার মেয়েদের রান্নাঘরেই জীবন কেটে যায়, অর্ধেক জীবনটা রান্নাঘরেই কেটে যায়, তাই না বন্ধুরা? মেয়ে বন্ধুদেরকে বলছি, সবাই মেয়ে বন্ধুরা বুঝতেই পারবে যে রান্নাঘরে কীরকম গরমটা, মানে গ্রীষ্মকালটা পড়ে মনে হয় রান্নাঘর থেকেই, আমার তো মনে হয়। তোমাদের কথা বলতে বলতে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম, আর করেছিলাম তোমার কই মাছ চাটনি, আর আম দিয়ে ডাল, আর মাছের তেল ভাজা। আর দেখো